সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসি সহ সব ষড়যন্ত্র মাঠে থেকেই মোকাবেলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি মনে করছে গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। এর পিছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে। গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বলা হয়, সরকার বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলকে রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্ব দিচ্ছে না। একটি ইসলামী দল, তরুণদের জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক শক্তি ভাবে সরকার। তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। সূত্র জানায়, বৈঠকে একাধিক নেতা বলেছেন, সরকার এনজিওর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে। এর ধারা অব্যাহত রাখতে হবে। ঈদের পর নির্বাচনের দাবিতে কর্মসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসবে। বৈঠকে আরো বলা হয়, একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যে কারণে সরকার প্রধান প্রকৃত অবস্থা বুঝতে পারছেন না। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রে রয়েছে। অনেক ব্যবসায়ীর নামে জুলাই আগস্টের হত্যা মামলা থাকলেও গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি সচিবালয়ে বসেও তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের প্রশ্রয় দিচ্ছে দুটি দল। এসবের পরও সরকারের ওপর বিএনপির আকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন। তাবরিনা কাজী, কালের কণ্ঠ।